বাংলাদেশ আওয়ামী লীগ করা কি এতই অপরাধ হয়ে গেছে যে নদী নালা খাল বিল লাশে ভরিয়ে ফেলবেন আপনারা? কি পেয়েছেন? মগের মূল্য পেয়েছেন? বাংলাদেশ আওয়ামী লীগ এবং এই দেশকে ভালোবাসার মধ্যে কি এখনো 50 লক্ষ তরুণ রেডি নেই যে দেশটাকে রক্ষা করার জন্য অস্ত্র হাতে নিবে তারা? আমরা যদি অস্ত্র হাতে তুলে নিই তাহলে বিষয়টা কোথায় গিয়ে দাঁড়াবে? আমরা কিন্তু চাই না যে আমাদের হাত দিয়ে আপনাদের হাত মানে কি রক্তে রঞ্জিত হোক, আমরা একে অন্যকে আঘাত করি। আমরা কিন্তু সেই সহ্য ধৈর্যটা নিয়ে কিন্তু অধীর আগ্রহে অপেক্ষা করছি আপনাদের মধ্যে অন্তত পক্ষে মানবিকতার একটা সৃষ্টি হবে। আমরা নাই, আওয়ামী লীগ নাই, আপনারা মানুষ হত্যা করছেন। কেন করছেন? আওয়ামী লীগের এমপি নাই, মন্ত্রী নাই, আওয়ামী লীগের নেতা নাই, আওয়ামী লীগের তৃণমূলকে আপনারা হত্যা করছেন, ছাত্রলীগকে হত্যা করছেন। জয় বাংলা বলা যদি অপরাধ হয়ে থাকে, যে জয় বাংলার মাধ্যমে বাংলাদেশ স্বাধীন হয়েছে, তাহলে সেই স্বাধীন দেশে আপনার থাকার কোনো যোগ্যতা নাই, আপনার থাকার কোনো অধিকার নাই। এবং সেই দিন খুব বেশি দূরে নাই যেদিন সত্যিকার অর্থে জয় বাংলার বিরোধিতা করার কারণে আপনার জায়গা বাংলার মাটিতে হবে না। আপনাকে কোথায় বসবাস করবেন আমি জানি না, কিন্তু যারা জয় বাংলার বিরোধিতা করছেন এবং সর্বোপরি জয় বাংলাকে যারা হত্যা করছেন, তাদের ঠাঁই বাংলার মাটিতে হবে না। আমার এলাকার কথাবার্তা বলি আমি, আমার মনটা চায় না কখনো যে মানুষের উপরে কোনো প্রতিশোধ নেই। কিন্তু আমি যে কয়েকদিন এই আত্মগোপনের জীবন যাপন করেছি, আমার এলাকার প্রত্যেকটা নেতাকর্মীকে শুধু অনুরোধ করে আমি বলবো যারা আমার বিপক্ষে, যে ভাই সেই কয়েকটা দিন তোরা বউ বাচ্চা বাদ দিয়ে, সংসার বাদ দিয়ে একটু বাইরে যা, থাকি আয়। কেমন লাগে? এটা আমার আঞ্চলিক ভাষায় বললাম। কাটিয়ে দেখো তোমরা ঈদের নামাজ থেকে শুরু করে প্রত্যেকটা ফেস্টিভ্যাল থেকে শুরু করে। জীবনের এত মূল্যবান, জীবনে টাকা গেলে তো টাকা পাওয়া যায়, সময় গেলে তো ফেরত পাওয়া যায় না। কি অপরাধ করেছিলাম আপনাদেরকে মাথায় তুলে রেখেছি। 4 তারিখে পর্যন্ত বিএনপি নেতার চোখের অপারেশন করিয়েছি আমি। 4 তারিখে আমাকে টাকা দিতে হয়েছে বিএনপি নেতার, এবং এমন কোন বিএনপির নেতা নাই আমার এলাকাতে যে আমার কাছ থেকে সুবিধা নেয়নি। আমার উপরে আপনারা মামলা দিবেন, আমার উপরে 1000 না 1 লক্ষ মামলা দেন, আমাকে ধ্বংস করে ফেলেন। আমার ছাত্রলীগ, যুবলীগ, আমার সাধারণ কর্মী আপনাদের কি ক্ষতি করেছে? তারা ঘর ছাড়া, বাড়ি ছাড়া, চাকরি পাচ্ছে না, খাবার পাচ্ছে না, এবং সারা বাংলায় একই চিত্র। আর আমাদের কিছু বাটপার নেতার নামে কলঙ্ক যারা, তারা বিভিন্ন দেশে গিয়ে সেই সমস্ত মানুষকে যে একটু টেলিফোনে খবর নিবে, একটু পাশে দাঁড়াতো দূরের কথা, তাদের সেইটুকু যোগ্যতা অর্জন হয় নাই। এরপরে সত্যিকার অর্থেই আপনার লাইভের মাধ্যমে বলছি, বঙ্গবন্ধু কন্যার অবশ্যই এই কথাগুলো মাথায় রাখবেন। এরপর ওই সমস্ত মানুষকে যদি আওয়ামী লীগ জায়গা আবারও পায়, তো প্রথম যুদ্ধ জামাত বিএনপির সঙ্গে হবে না, প্রথম যুদ্ধ হবে আওয়ামী লীগের সঙ্গে। যারা আওয়ামী লীগের এই দুর্দিনে আওয়ামী লীগের পাশে দাঁড়ায় নাই, যারা বঙ্গবন্ধুর কন্যার নেতৃত্বে এবং নির্দেশনা মোতাবেক যে সমস্ত আমরা কর্মসূচি দিয়েছিলাম সেটা পালন তারা করে নাই, তারপরেও যদি তারা জয় বাংলার ছায়াতলে জায়গা পায়, প্রথম বোঝাপড়া হবে তাদের সঙ্গে। তারপরে অন্য কিছু। নিজের দলকে যদি আগে ঠিক করা না যায়, তাহলে আমরা দেশটাকে ঠিক করতে পারবো না।